ছাগলটা বড় টড়ো হচ্ছে না, গায়ে গোসই লাগলে না। কি যে করা যায় ছাগলটা নিয়ে, সেটা তো বুঝছি না। ও মামু, কি হয়েছে ঘটক? এই এত বাড়ি এত খাটাখাটনি করছো, বাড়ি একটা বৌমা টৌমা না থাকলে কি ছাগলের গায়ে কি গোস লাগে বলো? সামনে কথা কো, আমার দুই ছেলে এখনো একটু একটু কি বলছিস তুই এসব? বলছি মামু, ওই মেয়েরা বুঝেছো, একটা মেয়ে দেখে আসলাম না, তোমার বললাম ওই মেয়েটা অনেক বড় লোক, তাদের মেলা সয় সম্পত্তির মালিক, তারা তাদের জমি জায়গা রেগুলো নেই, তাই মনে করলাম তোমার দুটো ছেলে আছে। তাহলে ঠিক আছে, তা আমার তাহলে মনে কর তুই আগে ওই মেয়েদের কোনটা যেন বিয়ে না হয় আগে দেখে তুই। আমি বাড়ির দিকটা দেখো, আমি তাহলে মেয়েটা যেন হাত ছাড়া না হয়। তোর দরকার হলে আমি আরো 500 টাকা বেশি দেবো আনে, যা তুই আগে। আচ্ছা তাহলে কথা থাকলে আমি লাইন করে আসলাম, কালকেই বিয়ে দেবো আমি, তুই আগে যে মেয়েটা দেখে রেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা এলে তো দুটো ছোট, আজ যে বিয়ে দেওয়া যায়। আরে ঘটক একটা মেয়ে দেখেছে, সে বললে আসিল, সে মেয়েরাও অনেক বড় লোক, মেয়েটাও সেই হেভি সুন্দর। এখন তো তোরা দুই ভাইটা ভাবছি কার বিয়ে দেওয়া যায়। দুই মেধায় কোনো কাজ কাম করে না, আমারই বিয়ে দেবো। আমার বিয়ে দিয়ে দাও, ওটা এখনো ছোট। বড় ভাইটাকে যদি ছোট ভাই বিয়ে দিয়ে দাও তাহলে তো মানে ধরো মান সম্মান সব ঠিক হয়ে যাবে। আমি বিয়ে দেবো, তুই শাড়ি দুই মেধাকে। না আমি বড় ভাই। দাঁড়া দাঁড়া, মারামারি করিস নি। আজকে 12টার পরে তোরা দুজনে আমার সাথে এসে দেখা কর, আমি বিষয়টা দেখছি তার সাথে কি করা যায়। যা এখন যা, কাজে যা। আব্বা কালকে বললে বিয়ের কথা, এখন এত বেলা হয়ে গেল, বেলা 12টা বাজতে গেল, বাপ এখনো আসলে না। বিয়ে আমার সাথে বিয়ে না, তুই অত চিন্তা করিস নি। দাঁড়া, তোরা থাম, তোরা ঝগড়া করিস, তোদের জন্য মা নিয়ে চলে আসি আমি। বাপ একটা কাজ করলা, তোরা ঝগড়া করছিস, আমি আর কি করবো, আমি আসলাম তোদের জন্য। বিয়ে দেওয়া বললে তুমি এই কাজটা করতে পারলা তুমি?